আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর বইয়ের 17 নম্বর সৃজনশীল অঙ্কটা সমাধান করবো। এখানে আমাদেরকে বলছে x - 1/x = √3 হলে ক নাম্বার প্রমাণ করো যে x² - √3x = 1 এবং খ নাম্বার বলছে প্রমাণ করো যে 23 x² + 1/x² = 5x⁴ + 1/x⁴ আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান করার জন্য, আর গ নাম্বারের মান বের করার জন্য। তো ক নাম্বার আমাদেরকে বলছে প্রমাণ করো যে x² - √3x = 1। উদ্দীপক থেকে আমরা এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? উদ্দীপক থেকে আমরা এটা প্রমাণ করার জন্য এখন আমরা লিখি ক নাম্বার দেওয়া আছে given that, ঠিক আছে? given that তো x - 1/x = হচ্ছে √3। তাহলে এখানে আমরা লসাগু নিব x থেকে কোণ দিলে x² - 1 = √3। তাহলে এখানে x² - 1 = √3x আমরা লিখতে পারি। তো আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদেরকে কি বলছে, x² - √3x = 1 প্রমাণ করার জন্য। তাহলে আমরা ক নাম্বার কিন্তু খুব সহজে প্রমাণ করে ফেললাম, x² - 1 = √3x। তো আমরা এখানে কি করব, আমরা এখানে কি করব, x² - √3x = 1 লিখব। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে, প্রুভড হয়ে গেছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। খ নম্বর অঙ্কটা সমাধান করার জন্য আমাদের যা করতে হবে তাই আমরা করব। খ নম্বর আমাদেরকে বলছে তোমার প্রমাণ করো যে x² + 1/x²। তাহলে আমাদের x + 1/x এর মান আমাদেরকে জানা লাগবে। যতক্ষণ আমরা x + 1/x এর মান বাইর করতে পারবো না, ততক্ষণ আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডও সমাধান করতে পারবো না। তো এখানে আমরা খ নাম্বার করতে হলে আমরা জানি লিখবো, আমরা জানি x + 1/x² হচ্ছে x - 1/x² + 4ab। তো x - 1/x এর মান তো আমরা জানি, আমরা x - 1/x এর মান জানি হচ্ছে √3। তাহলে আমরা এখানে √3 বসিয়ে দিতে পারি +4। তো এখানে স্কয়ার রুটে কাটা +4, তাহলে 4 এ 3 যোগ করলে হয় 7। তাহলে আমরা x + 1/x এর মান লিখতে পারি হচ্ছে যে √7। তো এবার আমাদের মূল কাজ হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড করা। আমরা x + 1/x এর মান আমরা পেয়ে গেছি। তো এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে পারি, লেফট হ্যান্ড সাইড না করে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে পারি। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে x² + 1/x²। তাহলে x² + 1/x² তো সমান সমান আমরা জানি a + b হোল স্কয়ার - 2ab। তাহলে x + 1/x এর মান হচ্ছে √7² - 2। তাহলে স্কয়ার রুটে কাটা, তাহলে 7 - 2 = হচ্ছে 5। তাহলে আমরা x² + 1/x² মান কত পেলাম, 5 পেলাম। আবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, x⁴ + 1/x⁴। তো আমি এখানে এতটুক মুছে ফেলি, যেতটুক আমাদের লাগবে না। তো আমরা আবার লিখতে পারি, আবার x⁴ + 1/x⁴। তো আমরা এটাকে ভাঙিয়ে লিখতে পারি 1/ আবার স্কয়ার লিখতে পারি। তাহলে স্কয়ার + b স্কয়ার সূত্র আমরা জানি, a + b হোল স্কয়ার - 2ab। তারপর আবার আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে যে x + 1/x মানে a + b হোল স্কয়ার - 2ab তারপরে হোল স্কয়ার - 2। তাহলে x + 1/x এর মান হচ্ছে স্যার কত, √7। তাহলে আমরা এখানে √7² - 2 হোল স্কয়ার - 2 বসাতে পারি। তো এটা আমরা ক্লিন করে দিই। তো এখানে আমাদের স্কয়ার রুটে কাটা 7 - 2 হোল স্কয়ার - 2।
তাহলে আমাদের এখানে থাকে 5 স্কোয়ার মাইনাস 2, তাহলে 5 5 25 মাইনাস 2, তাহলে 25 থেকে 2 গেলে আর থাকে 23। এবার আমরা স্যার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে বলবো। তো লেফট হ্যান্ড সাইড তোমার হচ্ছে 23 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে 23 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে আমরা 23 ইন্টু 5 লিখতে পারি, এখানে আমাদের 115 হবে। তো রাইট হ্যান্ড সাইড তোমার হচ্ছে মেবি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে, এখানে ইন্টু হচ্ছে 5, তাহলে এটার মান হচ্ছে 23, তাহলে 5 23 হচ্ছে 115। তো আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি করতে সমান বলতে সমান দেখাইতে বলছে, আমরা দেখিয়ে ফেললাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা গ নম্বর অঙ্কতে যাব। গ নম্বর বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান কত। তাহলে আমরা এই অঙ্কটা কিউব দিয়ে করে ফেলতে পারি। দেখো এখানে আমাদেরকে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান আছে কত 5, এটা দিয়ে আমরা করে ফেলতে পারি খুব সহজে। তো আমরা এটা একটু ক্লিন করে ফেলি তোমাদের সুবিধার্থে। তো এবার আমরা করব গ নম্বর অঙ্কটা, খুব সুন্দরভাবে সমাধান করে ফেলবো। গ নম্বর আমাদেরকে বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান কত। তাহলে আমরা ভিতরে স্কয়ার রাখবো প্লাস হচ্ছে ভিতরে স্কয়ার রাখবো কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা স্যার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান 5 জানি, তো এখানে আমরা 5 বসিয়ে দিব। তো 5 কিউব মাইনাস 3 ইন্টু 5, তাহলে আমরা জানি 5 5 25 5 25 125 মাইনাস 15, তাহলে 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 1 গেলে 1, 1 1 1, তাহলে 110। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বইয়ের সৃজনশীল অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে হচ্ছে একটা লাইক করবে এবং কমেন্ট করবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।